হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে শনিবারের সকাল, দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর আকাশটাও আজকে মেঘলা মেঘলা। আমরা আজকে যাচ্ছি গ্রাজে। গ্রাজে তো আমরা প্রায় সময় গিয়েই থাকি কেনাকাটি করার জন্য। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু গ্রাজের দিকে। ওখানে কিছু টুকটাক কিছু কেনাকাটা আছে, মানে বাড়িতে কিছু কেনাকাটা আছে আর কি। প্লাস তারপর টুকটাক একটুখানি ঘুরে তারপরে চলে আসবো। দেখা যাক, ওয়েদারটা তো খুব একটা সুবিধে লাগছে না। যেদিনই বেরোই ওয়েদার এরকম হয়ে যায়, বৃষ্টি হয় না, মেঘলা মেঘলা হয়ে যায়। কিছুটা মেঘ কিছুটা বৃষ্টি, বাট কিছু করার নেই। ও ঠিক আছে, আর কি করা যাবে। সবসময়কে তো আর ওয়েদারকে প্রেডিক্ট করে বাইরে বেরোনো যাবে না। এই ভিডিওটা তো চলতেই থাকবে। তার আগে একটা কথা বলে রাখি, আপনারা জানেন যে আগের ভিডিওগুলো আমরা আমাদের প্যারিস ঘোরার যে ভিডিওগুলো ওইগুলোই দিচ্ছিলাম, কিন্তু আমাদের লাস্টে যে ভিডিও ছিল, মানে আমরা সেন রিভারে সন্ধেবেলা রিভার ক্রুজে চড়েছিলাম, আর রাত্রেবেলা আইফেল টাওয়ারে যে লাইটিং হয় সেই ভিডিও সমস্ত ছিল। কিন্তু কোনো কারণে জানি না পার্টিকুলার ওই ডেটের সমস্ত ভিডিও আর ফটো ফোন থেকে ডিলিট হয়ে গেছে। কী কারণে সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না। চেষ্টা করছি, যদি রিকভার করা যায় অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাই জন্য মনটাও একটু খারাপ, মানে এত কষ্ট করে গেলাম, ভিডিও করলাম, সেটা যদি ডিলিট হয়ে যায় কীরকম লাগে। আর সমস্ত ফটোও ডিলিট হয়ে গেছে ভিডিওর সাথে। সত্যি বুঝতে পারছি না কি কারণে। ভীষণ রকম চেষ্টা করছি যে ওইগুলো কোনোভাবে যদি রিকভার করা যায়। এবার দেখা যাক কি হয়। মনটা তো খুবই খারাপ। চলুন এই ভিডিওটাকে এবার কন্টিনিউ করি। স্টেশনে তো এসে গেছি। এবার অরিজিৎ ওই স্পার্সিনে টিকিটটা কেটে নিচ্ছে। এটা ওই 13 ইউরো করে নেয় পার হেড। সমস্ত ট্রেন, বাস, ট্রাম, মেট্রো সব কিছুই এর মধ্যে ইনক্লুডেড। মানে এটার ভ্যালিডিটি ওই রাত 12টা পর্যন্ত থাকে। যাই ওই যে দেখুন টিকিট দুটো দুজনের এসে গেছে প্রিন্ট হয়ে। এবার আমরা প্ল্যাটফর্মে যাব। ট্রেনটা আসতে এখনও কিছুক্ষণ টাইম যদিও আছে। ট্রেনে বেশ কিছুক্ষণ আগেই উঠে পড়েছি। আর ট্রেনের ভেতরটা আজকে আর দেখানোর মতো কিছু নেই, কারণ আগে বহুবার আপনাদের দেখিয়েছি। এখানকার এই লোকাল ট্রেনগুলোই আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ এক্সপ্রেসগুলোতে না মানে এত স্পেস থাকে না, কিন্তু লোকাল ট্রেনগুলোতে ভীষণ স্পেস থাকে। যাই হোক, ট্রেন তো মোটামুটি ফাঁকা, আর আমাদের টাইম লাগবে ওই 1 ঘন্টার মতো। তারপরেই আমরা গ্রাজে পৌঁছে যাব। আর বাইরের চারপাশটা নিয়ে তো বলার কিছুই নেই। এখন তো চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এটা গ্রাজে স্টেশনের পাশেই একদম বাস স্টপ। সেই জায়গায় চলে এসেছি। স্টেশন থেকে বেরিয়েই ওপরে বাস স্টপ, আর নিচে নামলেই ট্রাম। আমরা প্রতিবারে ট্রাম নিয়ে যাই, কিন্তু যে দোকানটায় যাই দেখেছিলাম বাসে করে গেলে একদম সুবিধে। বাস যেখানে নামায় তার অপোজিটেই দোকানটা, কিন্তু ট্রামে করে গেলে আবার বেশ কিছুক্ষণ হাঁটতে হয়। ওই যে দেখুন বাস থেকে নেমে পড়েছি, আর দূরে ওই আকতাক বলে যে লেখা দোকানটা দেখা যাচ্ছে সাদা রঙের, আমরা ওটাতেই যাব। ওখানে তো কেনাকাটি করা কমপ্লিট। এখন কটা বাজে? 12:30 বাজে। আমরা একটা রেস্টুরেন্টে এসেছি পিৎজা খেতে। খেয়ে দিয়ে তারপরে দেখা যাক কি করা যায়। অর্ডার দেওয়া হয়েছে, এখনো আসেনি। আমাদের গরম গরম কেবাব পিৎজা তো চলে এসেছে। আর যে দোকানটায় কিনতে গেছিলাম ওটা একটা টার্কিশ দোকান। ওখানেই আমরা মাংস, শাকসবজি এটা সেটা কিনি। কিন্তু এত ভিড় দোকানের ভেতরে, কোনো রকম ভিডিও করা পসিবল হয়নি। আমাদের ওখান থেকে পিৎজা খাওয়া হয়ে গেছে। আমরা এখন ওই ইন্ডিয়ান দোকানটায় যাচ্ছি। ওখানে জিনিসপত্রগুলো রেখে তারপরে একটু এদিক ওদিক ঘুরবো, কারণ এটা বেশ ভারী, এটাকে নিয়ে আর ঘুরবো না। ওখানে রেখে দিয়ে এদিক ওদিক দেখা যাক কোথায় যাই। ওই যে সামনে ইন্ডিয়ান দোকানটায় দেখা যাচ্ছে, ওখানে জিনিসপত্রগুলো রেখে দিই। আসলে আজকে আসার এখানে আর একটা মেন কারণ হলো, বাড়িতে তো এমনি সব কিছুই শেষ, সেগুলোই আনতে এসেছি। আর তাছাড়া সামনেই অরিজিতের বার্থডে, তাই কিছু প্ল্যান আছে, সেই মতনই বাজার দোকান আজকে করে নিয়ে যাচ্ছি। এই যে ওখানে রেখে এখন আমরা ট্রামে উঠে পড়েছি। ট্রামে করে আমরা সোজা যাব হপ প্লাজা।
আমরা ট্রাম থেকে নেমে পড়েছি, এখন হপ প্লাজে আছি। আর পেছনে সেই সুন্দর বিল্ডিংটা, এটা অনেকবার আমার ভিডিওতে আপনারা দেখেছেন, যতবারই এসেছি ততবারই দেখিয়েছি, কিন্তু দেখতে এত ভালো লাগে। দাঁড়ান আর একবার দেখাচ্ছি। গ্রাজের রাস্তাঘাট আর প্রতিটা বিল্ডিং এত সুন্দর, যেখান দিয়েই যাই দাঁড়িয়ে পড়ি। আর সব থেকে ভালো লাগে এই ট্রামগুলো দেখতে। গ্রাজের এই ট্রামগুলো এতটা কালারফুল, দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় দেখতেই থাকি। সামনেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা একটা খুব সুন্দর চার্চ, ভেতরটাও ভীষণ সুন্দর। আগের বারে এসেও ঢুকেছিলাম, চলুন এবারেও ঢুকি। ভেতরে ঢুকে ভেতরটা আপনাদের দেখাচ্ছি। এখানে প্রতিটা চার্চই কিন্তু ভীষণ সুন্দর হয় আর অনেকটা বড় হয়। আর এই চার্চ তো সবসময় মোটামুটি ফাঁকাই থাকে। এখানটা বেশ কিছুক্ষণ বসেছিলাম। এর পরের মানে এই চার্চটার একদম অপোজিটে এই যে আইসক্রিমের দোকানটা আছে, 1986-এর, বেশ অনেক বছরের পুরানো। আর দোকানটার সামনেও দেখলাম বেশ ভিড়। ভাবলাম এখান থেকে ফেরার সময় তো আইসক্রিম খাওয়া যেতেই পারে। তার আগে চলুন সামনের এই জায়গাটা থেকে একটু ঘুরে যাই। এখানে এত সুন্দর ফুলের গাছ লাগিয়েছে, আর যেহেতু এখন গরম পড়েছে, ফুলগুলো বেশ সুন্দর ফুটে আছে। শীতকালে এই জায়গাগুলো দেখতে খুব একটা ভালো লাগে না, চারিদিকটা কেমন ন্যাড়া ন্যাড়া থাকে, তো কোনো গাছপালা থাকে না, কিছু নয়, তাই জন্যই হবে হয়তো। ফুলগুলো দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগছিল। এই যে দেখুন কত রকমের ফুলের গাছ লাগিয়েছে। আর এখানে একটা এরকম ফোয়ারাও আছে, চারিদিকটা অনেক বসার জায়গাও আছে। এত রোদ যে ওখানে বসা যাবে না, তার ওপর আবার আমার সানগ্লাসটাও ভেঙে গেছে। আমরা আইসক্রিম কিনে নিয়ে এখন হপ প্লাজা বসে আছি। যে আমার ম্যাঙ্গো ফ্লেভার, আর তোমার ও চকলেট মিক্সড অরেঞ্জ নিয়েছে, আর আমারটা ম্যাঙ্গো। অবশ্যই আমারটা ভালো খেতে, যেটা ও খেয়েও বলেছে, তাই তো? যাই বলবে, যদি আমি সাঁতরা আমাদের চেনা বলে সেই জন্য এত ভালো লাগে সবসময়। সত্যি এটা আমি নিয়েছি, মানে দুর্দান্ত খেতে লাগছে আমার। আপাতত খাওয়াটা শেষ করি, ওরা মনে হয় না, সত্যিই ভালো খেতে। অ্যাটলিস্ট ওটার থেকে এটা আমার বেশি ভালো লেগেছে। ওরও লেগেছে, ও এখন স্বীকার করবে না যেহেতু ওটা নিয়ে নিয়েছে। যাই হোক, চলুন খাওয়া যাক। এখানে আইসক্রিমটা তো ভীষণ ভালো খেলাম। আর ওই দূরে পাহাড়ের মাথায় ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছেন, আমরা লাস্ট ডিসেম্বরে মানে আমাদের অ্যানিভার্সারিতে ওখানে এসেছিলাম, আর এসে একদম ওই ওপরে উঠেছিলাম। জায়গাটা দারুণ সুন্দর ছিল। সেই ভিডিও আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, পারলে আপনারা দেখে নিতে পারেন। আর এখন মনে হচ্ছে না চারিদিকে কত রোদ, মানে কত দুপুর, তা কিন্তু নয়, এখন প্রায় 6টার মতো বেজে গেছে। এখানে এই রকমই বিকেল থেকে মারাত্মক রোদ ওঠে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এবার আমরা বাড়ি ফিরবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।